শীতের শেষ বিকেল, জানালার ফাঁক দিয়ে আসা আলো ঘরের দেয়ালে লম্বা ছায়া ফেলছিল। আমি একা বসে আছি, অথচ মনে হচ্ছে চারপাশের নীরবতা যেন কারও উপস্থিতিতে আরও ঘন হয়ে উঠছে। ওই মানুষটির স্নিগ্ধ হাসি, গাঢ় চোখের দৃষ্টি কেমন করে যেন আমার ভেতরের এক গোপন জায়গায় এসে থেমে গেছে। আমরা সরাসরি কিছু বলিনি, কিন্তু না বলা কথাগুলোই যেন আমাদের মাঝে অদৃশ্য সেতু বুনে চলেছে। তিনি পাশে বসলে শরীর ছুঁয়ে যায় না, অথচ বাতাসে একটা উষ্ণতা জমে ওঠে। আমি অনুভব করি হৃৎস্পন্দনের ভেতরে এক নতুন ছন্দ বাজছে, যেটা আগে কখনো শুনিনি। সেদিন বিকেলে আমাদের দুজনের মাঝেই শুধু কথোপকথনের অজুহাত ছিল, অথচ চোখের ভাষায় কত কিছু বলে ফেলেছি আমরা। হঠাৎই মনে হল এই নীরবতা হয়তো আসন্ন ঝড়ের ইঙ্গিত। পরদিন বিকেলে বারান্দায় বসেছিলাম, হাতে বই ছিল ঠিকই, কিন্তু অক্ষরের ভেতরে ঢুকতে পারছিলাম না। মন বারবার ছুটে যাচ্ছিল তার দিকে। হঠাৎ তিনি পাশের বারান্দায় এসে দাঁড়ালেন। হালকা বাতাসে তার চুলগুলো উড়ে যাচ্ছিল, আর তিনি এক হাতে সেগুলো সামলাচ্ছিলেন। আমার বুকের ভেতর কেমন যেন ঢেউ খেলে গেল। তিনি মুচকি হেসে জিজ্ঞেস করলেন, তুমি কি সবসময় এভাবেই চুপচাপ থাকো? আমি একটু থমকে বললাম, চুপ থাকা ছাড়া অনেক সময় কিছু বলার মতো শব্দ খুঁজে পাই না। তিনি হেসে মাথা নাড়লেন। সেই হাসিতে যেন অদ্ভুত এক স্নিগ্ধতা ছিল। আমাদের চোখ একসাথে থেমে গেল কিছুক্ষণের জন্যে। সেই মুহূর্তে মনে হল কথা ছাড়াই যেন সবকিছু বলা হয়ে যাচ্ছে। বিকেলের নরম আলো, চারপাশের নির্জনতা আর আমাদের মধ্যে জমে ওঠা নীরবতা, সবকিছু মিলিয়ে মুহূর্তটা এক অদ্ভুত আবেশে ভরে উঠল। আমার মনে হচ্ছিল এই টান যদি আরও একটু কাছে টেনে নেয়, তবে হয়তো আর ফিরে আসার পথ থাকবে না। সেদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকারে ডুবে গেলেও তার জানালা থেকে মোমবাতির আলো দেখা যাচ্ছিল। হঠাৎ তিনি ডাক দিলেন, অন্ধকারে একা বসে থাকছ কেন? এসো না, আমার এখানে আলো আছে। আমি কিছুটা দ্বিধা নিয়ে তার ঘরে ঢুকলাম। ছোট্ট টেবিলে মোমবাতির নরম আলো জ্বলছে, চারপাশে এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়েছে। তিনি বললেন, অন্ধকার আসলে মানুষকে কাছাকাছি নিয়ে আসে, তাই না? আমি চুপ করেছিলাম, শুধু তার চোখের ভেতর তাকিয়ে রইলাম। সেই চোখে যেন এক নীরব ডাক ছিল। তিনি হঠাৎ আমার দিকে এগিয়ে এসে বললেন, তুমি কি জানো, তোমার সঙ্গে কথা বললেই সময় কেমন অদৃশ্য হয়ে যায়? আমার বুক কেঁপে উঠল। আমি আস্তে করে বললাম, আমারও তাই মনে হয়। তোমার কাছে এলেই যেন সব সহজ হয়ে যায়। একটু নীরবতা নেমে এলো। মোমবাতির আলোয় তার মুখটা ঝলমল করছিল। হঠাৎ তিনি হাত বাড়িয়ে আমার বইটা নিয়ে নিলেন আর মুচকি হেসে বললেন, আজ বইয়ের অক্ষর নয়, চোখের ভাষাই যথেষ্ট। সেই মুহূর্তে মনে হল আমাদের ভেতরে যে টান জমে উঠেছিল তার প্রথম বাঁধটা ভেঙে গেল। পরদিন বিকেলে তিনি নিজেই ডাক পাঠালেন, বললেন, চা বানিয়েছি, এসো না, একসাথে খাই। আমি তার ঘরে ঢুকতেই টের পেলাম অন্যরকম উষ্ণতা। জানালার পাশে 2 কাপ ধোঁয়া ওঠা চা রাখা। আমি বসতেই তিনি হাসলেন, আজ কিন্তু আমি তোমার জন্যই বানিয়েছি। চা হাতে নিতেই আমাদের আঙুল হালকা স্পর্শ করল। স্পর্শটা খুবই ক্ষণিকের, কিন্তু বুকের ভেতর ঢেউ খেলে গেল। আমি চুপ করে গেলাম, তিনিও থেমে গেলেন। হঠাৎ তিনি আসতে বললেন, কখনো কি মনে হয় আমরা যেটা করছি সেটা কি ঠিক? আমি তাকালাম তার দিকে, চোখে যেন ভয়ের আভা, আবার অদ্ভুত আকর্ষণও লুকিয়েছিল। আমি ধীরে উত্তর দিলাম, আমি জানি না ঠিক বা ভুল, শুধু জানি তোমার কাছে এলে সবকিছুই সত্যি মনে হয়। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর জানালার বাইরে তাকিয়ে বললেন, সমাজের নিয়ম আছে, দেয়াল আছে, তবুও যেন তোমার সান্নিধ্যে সব দেয়াল ভেঙে পড়ে। আমরা চুপ করে বসে রইলাম। বাতাসে নীরবতা ভারী হয়ে উঠল, কিন্তু সেই নীরবতার ভেতরেই অনুভব করলাম আমরা দুজনেই আর আগের জায়গায় নেই। আমাদের ভেতরে এক অদৃশ্য বন্ধন গড়ে উঠেছে, যা ভাঙা এত সহজ নয়। দিন কয়েক ধরে আমাদের দেখা সাক্ষাৎ বেড়ে গিয়েছিল। অজুহাত ছিল চা, বই কিংবা স্রেফ গল্প করা, কিন্তু আসল কারণ ছিল একে অপরের কাছে টান। একদিন তিনি হঠাৎ বললেন, তুমি কি জানো,
আমি আগে কখনো এভাবে কাউকে অনুভব করিনি। আমি থেমে গেলাম। তার কণ্ঠে স্পষ্ট ছিল সত্যি, কিন্তু একই সঙ্গে ভয়ও। আমি আস্তে উত্তর দিলাম, আমিও না। হয়তো এ কারণেই এত অস্থিরতা। তিনি চোখ নামিয়ে নিলেন। দীর্ঘক্ষণ নীরব থাকার পর ধীরে ধীরে বললেন, কিন্তু চারপাশের মানুষ জানলে, পরিবার, সমাজ, তখন কি হবে? আমার ভেতরটা কেঁপে উঠল। সত্যি তো, আমাদের অনুভূতি কি কেবল আমাদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে, নাকি একদিন দেয়াল ভেঙে বাইরে এসে দাঁড়াবে? আমি তার হাতের দিকে তাকালাম, তারপর সাহস করে ধরে ফেললাম। ভবিষ্যৎ জানি না, আমি বললাম, কিন্তু এই মুহূর্তটা যদি হারিয়ে ফেলি, তাহলে হয়তো আর কোনোদিন বাঁচতে পারব না। তিনি কেঁপে উঠলেন, কিন্তু হাত ছাড়লেন না। আমাদের দুজনের চোখে তখন শুধু একটাই প্রতিচ্ছবি, আবেগের জালে জড়িয়ে যাওয়া আর একই সঙ্গে বাস্তবতার ভয়। সেদিন বুঝলাম, ভালোবাসা শুধু মিষ্টি নয়, এর ভেতরেও থাকে হাজারো অস্থিরতা আর সংঘর্ষ। রাত তখন প্রায় 10টা। বাইরে কেবল দূরের বাতির আলো ম্লান হয়ে জ্বলছে। ঘরের ভেতরে আমি বই হাতে বসেছিলাম, কিন্তু চোখ ভেতরে ঢুকতে পারছিল না। মন বারবার তার দিকে ছুটছিল। হঠাৎ পাশের ঘর থেকে হালকা শব্দ, দরজা খোলার আওয়াজ। আমি তাকালাম, এবং তিনি ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ালেন। চুলগুলো হালকা বাতাসে উড়ে যাচ্ছে, কাঁধে শাল আর চোখে নিঃশ্বাসের গভীরতা। তিনি নিঃশব্দে বললেন, এমন রাতে অনেক কথা জমে থাকে, যা কেউ বলতে পারতেও ভয় পায়। আমি কিছুটা থমকে বললাম, হয়তো সত্যি, তবে তোমার পাশে আসলে সব অস্থিরতা কিছুটা কমে যায়। তিনি নীরব হয়ে জানালার বাইরে তাকালেন। আমি বুঝলাম আমাদের ভেতর একটা অদৃশ্য টান কাজ করছে, যা সময়কে থামিয়ে দিয়েছে। ধীরে ধীরে আমি তার পাশে এসে দাঁড়ালাম। আমাদের আঙুলের স্পর্শ ক্ষণিকের হলেও বুকের ভেতর ঢেউ তুলেছে। তিনি হেসে নরম গলায় বললেন, কখনো কখনো নীরবতাই সবচেয়ে স্পষ্ট ভাষা হয়ে ওঠে। আমরা দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। সেই নীরবতায়, সেই ছোঁয়ায় অনুভব করলাম আমাদের সম্পর্ক কেবল শব্দে নয়, অন্তরের অনুভূতিতেও গড়ে উঠছে। বাতাসে মিশে থাকা ঠান্ডা আর উষ্ণতার মধ্যে যেন অদৃশ্য সেতু তৈরি হলো। আমরা জানতাম এই টান ক্রমে আরও গভীর হতে চলেছে, আর তার সঙ্গে আসছে ভয় আর উত্তেজনার মিলিত অনুভূতি। পরের দিন বিকেলে সূর্যের নরম আলো জানালার কাছে পড়ে ঘর ভরে দিল। আমি পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু চোখ ভেতরে ঢুকছিল না। বারবার মন তার দিকে ছুটছিল। হঠাৎ তিনি এসে জানালার পাশে দাঁড়ালেন। চুপচাপ কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন, তারপর নরম গলায় বললেন, আজকাল তোমাকে দেখে মনে হয় সময় যেন শুধু আমাদের জন্যই অপেক্ষা করছে। আমি লজ্জা বোধ করলাম। ধীরে ধীরে বললাম, আমারও তাই মনে হয়। তবে আমরা কি ঠিক করছি? কখনো কখনো ভেতরে ভয় লাগে। তিনি চুপ থেকে জানালার বাইরে তাকালেন। দূরে ট্রাফিকের হালকা শব্দ ভেতরে বুকে পড়ল। তারপর বললেন, ভয় লাগা স্বাভাবিক, তবে এই অনুভূতিটাই আমাদের কাছে সত্যি। সমস্যা শুধু বাইরের নয়, ভেতরের দ্বন্দ্বও সমান। আমি তার দিকে তাকালাম। মনে হলো সে শুধু কথা বলছে না, বরং আমার ভেতরের ভাবগুলোও পড়ছে। ধীরে ধীরে আমরা বসে রইলাম। আঙুলগুলো আলতোভাবে স্পর্শ করল একে অপরকে, ক্ষুদ্র কিন্তু শক্তিশালী সংযোগ। মুহূর্তের মধ্যে মনে হলো আমাদের ভেতরের টান ক্রমে শক্ত হচ্ছে, আর একে অপরের সান্নিধ্য আরও জরুরি হয়ে উঠছে। ভেতরের দ্বন্দ্ব, ভয়, আকর্ষণ এবং অজানা ভবিষ্যতের চাপ সব মিলিয়ে মুহূর্তটাকে এক অদ্ভুত উত্তেজনাময় আবেশে ভরে দিচ্ছে। আমরা দুজনেই জানি এই সম্পর্ক সহজ নয়, তবে সেই অনিশ্চয়তার ভেতরেই আমাদের অনুভূতি আরও খোলাখুলি হয়ে উঠছে, এবং প্রত্যেক ছোট স্পর্শ, প্রত্যেক শব্দ, প্রত্যেক নীরবতা আমাদের আরও কাছে টেনে নিচ্ছে। সন্ধ্যার নরম আলো বারান্দার ধীরে চলা হাওয়ায় মিশে গেছে। আমি বসেছিলাম একটি বই হাতে, কিন্তু চোখের জোর বইয়ের অক্ষরে ঢুকার মধ্যে নেই। মন বারবার তার দিকে ছুটছিল। হঠাৎ তিনি ধীরে ধীরে পাশের বারান্দায় এসে দাঁড়ালেন। চুপচাপ, অথচ উপস্থিতি পুরো বারান্দাকে উষ্ণ করে দিল। তিনি হালকা হাসলেন আর বললেন, এমন মুহূর্তগুলোই সবচেয়ে অমূল্য,
যখন শুধু আমরা দুজনেই রয়েছি। আমি চুপ থেকে তাকিয়ে রইলাম। সে ধীরে ধীরে এগিয়ে এলো, আর আমাদের আঙুলের খণ্ড ক্ষুদ্র স্পর্শ মাত্র কিন্তু বুকের ভেতর ঢেউ তুলল। আমাদের চোখ মিলল, আর কিছুক্ষণের জন্য মনে হল সময় থেমে গেছে। তিনি হালকা কণ্ঠে বললেন, আমরা জানি না ভবিষ্যৎ কি আনে, কিন্তু এই মুহূর্তের কাছে সত্যি সব। আমি গভীর নিঃশ্বাস নিলাম। মনে হল ভয় আর উত্তেজনা একসাথে কাজ করছে, কিন্তু সেই ভেতরের অস্থিরতা এক অদ্ভুত শক্তি তৈরি করছে, যা আমাদের আরও কাছে টেনে নিচ্ছে। আমরা কিছুক্ষণ শুধু বসে রইলাম, নীরবতার মধ্যে। কোনো শব্দ নয়, শুধু হৃদয়ের লয়ে মিশে থাকা অনুভূতি। সেই অনুভূতির মধ্যে লুকিয়েছিল ঘনিষ্ঠতার নরম ছোঁয়া, অজানা উত্তেজনা আর একে অপরের প্রতি টানাপোড়েনের মিশ্রণ। মুহূর্তের এই নীরব আবেশ বোঝাল আমাদের সম্পর্ক শুধু সময়ের সঙ্গে নয়, অন্তরের গভীরতায়ও গড়ে উঠছে। আর প্রতিটি ক্ষুদ্র স্পর্শ, প্রত্যেক নিঃশ্বাস আমাদের আরও একে অপরের কাছে টেনে নিচ্ছে। রাত তখন গভীর। বাইরে কেবল দূরের বাতির আলো ফিকে হয়ে জ্বলছে। আমি জানালার পাশে বসে আছি, কিন্তু মন পুরোপুরি শূন্য। বারবার তার ভেতরের দিকে দৌড়াচ্ছে এক অদ্ভুত আকর্ষণ, যা আমাকে নিজের নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করছে। হঠাৎ তিনি ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন। চোখে সেই চেনা উষ্ণতা আর কণ্ঠে নরম সুর। তুমি কি জানো, এই মুহূর্তগুলোতে সময় আমাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায়? আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। তার চোখে যেন আমার জন্য অপেক্ষা, আর আমার ভেতরের সমস্ত দ্বন্দ্ব একবারে প্রকাশ পাচ্ছিল। তিনি আস্তে আমার পাশে এসে দাঁড়ালেন। আঙুলের ক্ষুদ্র স্পর্শ, যা এখন কেবল সামান্য মনে হতো, এবার বুকের ভেতর ঢেউ তুলল। আমি অনুভব করলাম আমাদের মধ্যে জমে থাকা টানাপড়ন আর উত্তেজনা ক্রমেই সীমা ছাড়ছে। হঠাৎ তিনি হালকা হেসে বললেন, ভয়, আকর্ষণ, উত্তেজনা, সব মিলিয়ে এই অনুভূতিগুলোই আমাদের কাছে সবচেয়ে সত্য। আমি গভীর নিঃশ্বাস নিলাম। মনে হল প্রতিটি মুহূর্ত আমাদের আরও কাছে টেনে আনছে। একই সঙ্গে ভেতরের দ্বন্দ্বও বেড়ে চলেছে। সমাজ, পরিবার, ভবিষ্যৎ সবাই যেন আমাদের দিকে চোখ রাখছে। আমরা চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সেই নীরবতা শুধু শব্দহীন নয়, বরং এক গভীর আবেশ তৈরি করেছিল। আমাদের চোখে, আঙুলে, নিঃশ্বাসে সবকিছু মিলিয়ে অনুভূতির এক অদৃশ্য নকশা ফুটে উঠছিল। মুহূর্তটা বোঝাল আমাদের সম্পর্ক শুধু সময়ের সঙ্গে নয়, অন্তরের ভেতরেও আরও গভীর হচ্ছে। আর সেই গভীরতার সঙ্গে এসেছে উত্তেজনা, ভয় এবং এক অদ্ভুত মেলবন্ধন, যা সহজে ভাঙার নয়। সকালটা শান্ত। সূর্যের নরম আলো জানালার ফাঁকে ভেসে আসছে, আর ঘরের মধ্যে বসে থাকা অবস্থায় আমি বুঝতে পারলাম রাতের সমস্ত উত্তেজনা, ভয় এবং টানাপোড়ন এখন ধীরে ধীরে মিলেমিশে এক উষ্ণ বোঝাপড়ায় পরিণত হচ্ছে। তিনি ধীরে ধীরে পাশে এসে বসলেন। আমরা চোখে চোখ রেখে দেখলাম কথা ছাড়া বোঝাপড়া, অনুভূতি এবং এক অদৃশ্য সেতু, যা আমাদের একত্রিত করেছে। হঠাৎ তিনি বললেন, ভবিষ্যৎ আমরা জানি না, তবে এই মুহূর্তের সত্যিটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি গভীর নিঃশ্বাস নিয়ে মাথা হেলালাম। প্রতিটি নীরব স্পর্শ, আঙুলের ক্ষুদ্র ছোঁয়া এবং নিঃশ্বাসের বিনিময় সব মিলিয়ে আমাদের সম্পর্ককে আরও গভীর করেছে। সেই গভীরতার মধ্যেই আমরা বুঝতে পেরেছি, ভয় এবং উত্তেজনা যতই থাকুক, সঙ্গ, বোঝাপড়া এবং বিশ্বাস সবচেয়ে শক্তিশালী। আমরা চুপচাপ কিছুক্ষণ বসে রইলাম। মনে হল এই মুহূর্তেই আমাদের সম্পর্কের সব দ্বন্দ্ব এবং উত্তেজনা মিলেমিশে এক শান্তি পেয়েছে। আমরা জানি সত্যিকারের ঘনিষ্ঠতা কেবল শারীরিক নয়, বরং মানসিক এবং আত্মার মিলনের মধ্যেই লুকিয়ে। তিনি শেষবারে বললেন, জীবনের সবচেয়ে বড় শক্তি হল বোঝাপড়া, সম্মান এবং একে অপরের প্রতি বিশ্বাস। এই শক্তি ছাড়া কোনো সম্পর্কই টিকে থাকে না। আমি হেসে মাথা হেলালাম।
সেই হাসি শুধু আমাদের সম্পর্কের উষ্ণতা নয়, বরং একটি সামাজিক শিক্ষা, যে কোনো সম্পর্ককে স্থায়ী করতে হলে বিশ্বাস, বোঝাপড়া এবং মানবিক মূল্যবোধ অপরিহার্য। সেই সকাল, সেই নীরব আলো, আমাদের চোখের দিকে তাকানো, আঙুলের স্পর্শ, সব মিলিয়ে শিখিয়েছে সম্পর্কের সৌন্দর্য আসে গভীর বোঝাপড়া এবং একে অপরের প্রতি সম্মান থেকে। সত্যিকারের ঘনিষ্ঠতা এবং ভালোবাসা কেবল আবেগের মধ্যেই নয়, বরং বোঝাপড়া, বিশ্বাস এবং একে অপরের মর্যাদা রক্ষার মধ্যেও লুকিয়ে থাকে। আমাদের সম্পর্ক যতই আবেগময় হোক, সমাজ এবং বাস্তবতার সীমাবদ্ধতাকে সম্মান করা অপরিহার্য। এই সমন্বয়ই মানবিক এবং সুন্দর সম্পর্কের মূল শক্তি।